তোমার কি একটু লজ্জা করে না? হ্যাঁ, এত বড় দামড়া ছেলে তুমি। হ্যাঁ, তোমার বাবা এই বয়সে এত ছুটাছুটি করছে, এইখানে ঠোকর খাচ্ছে, ওইখানে ঠোকর খাচ্ছে। তোমার উচিত না তোমার বাবার হাতটা ধরা? আশিক, এদিকে আসো, বসো। জি আন্টি বলেন। শুনলাম তোমার বাবার ওই টাকাটা নাকি পুরাই মেরে দিল। হ্যাঁ, আর নাকি পাবে না? জি আন্টি, আমার চাচা ওই 60 লক্ষ টাকা ফ্ল্যাটের জন্য, এটা তো শুনছি, সব শোনা আছে। তোমার মা আসছিল, সব কাহিনী শোনাই গেছে। এই মাসে ভাড়াটাও দিতে পারলো না, ইলেকট্রিক বিল, কারেন্ট বিল কোনো কিছুই দিতে পারলো না। আচ্ছা, তোমার কি একটু লজ্জা করে না? হ্যাঁ, এত বড় দামড়া ছেলে তুমি। হ্যাঁ, তোমার বাবা এই বয়সে এত ছুটাছুটি করছে, এইখানে ঠোকর খাচ্ছে, ওইখানে ঠোকর খাচ্ছে। তোমার উচিত না তোমার বাবার হাতটা ধরা? তার জায়গায় তুমি দাঁড়ানো তোমার উচিত না এটা? আন্টি আমি আব্বার সাথে যেতে চেয়েছিলাম, আব্বা আমাকে না। তোমাকে নিবে কেন? তোমাকে, তোমার কি আছে? হ্যাঁ, তোমার প্রতি আস্থা আসার মতন জায়গায় তুমি নিয়ে গেছো তোমার বাবা মাকে। কেমন করে তোমার উপর আস্থা রাখবে? তোমাকে এত করে বললাম যে আমার বাড়ি না, মানে ম্যানেজারের কাজটা তুমি করো, সেটা তোমার পছন্দ হলো না। তোমার তো চোখ হচ্ছে উপরের দিকে, বিরাট কিছু করবা, তুমি কিছুই তো করতে পারছো না। আন্টি এগুলো তো আপনার দেখা হইলেই বলেন। আরে নতুন কিছু কি বলবো? পুরানো কথাই তো তুমি ঠিকঠাক শুনতেছো না, আবার নতুন কথা কি বলবো তোমাকে আমি? ও আপনি আসছে? আন্টি বলতেছিল ওই যে জবের ব্যাপারটা, ওই যে গেটের সামনে বসে থাকবো, লাঠি হাতে নিয়ে কে ঢুকলো না ঢুকলো, আমি সিভিটা কোথায় দেবো, কার কাছে জমা দেবো? আচ্ছা, ওটা পরে বুঝতে যাবে, তুমি যাও, এখন যাও। তো আন্টি আমি সিভিটা দিয়ে দেবো না আপনার কাছে? হ্যাঁ, তুমি যাও। আরে আমি এগুলি কথা বলি নাই ওকে। আরে দারোয়ান, আরে আমি এই কথা বলি নাই। আমি বললাম যে আমি এত ভালো একটা অফার দিলাম, ওর বাবা এখন কত বিপদে আছে, এই বয়সে সারাক্ষণ ঠোকর খাচ্ছে, এদিকে যায় ঠোকর খায়, ওদিকে যায় ঠোকর। এত বড় একটা দামড়া ছেলে, ওর উচিত না? বল উচিত কিনা? হ্যাঁ মা, তোমাকে আমি বললাম একবার যে ওকে এই কথাটা যে বলছো তুমি একটা অপমান করতেছো তাকে। কেন বারবার তোমার কেন ইন্টারফেয়ার করতে হবে? ওর মা কি করছে, বাবা কি করছে? আরে তুই জানিস না? তোর আম্মা তুমি টায়ার্ড করে ফেলতেছো একই কথা বারবার। কি বলিস তুই? টায়ার্ড করে ফেলছি? কোথাও অন্যায় দেখলে তোদেরকে আমি বলি না, তোর মামাকে আমি বলি না? আমি তো কোনো অন্যায় দেখতেই পারি না, সেই জন্যই তো বলি। এটা এত চোখের সামনে একটা ছেলে এরকম অন্যায় করছে, তার ফ্যামিলির সাথে আমি বলবো না? এটা কেমন কথা? তুমি কি ওকে অ্যাডপ্ট করতে চাও তোমার ছেলে হিসেবে? আরে তা কেন চাইবো? তাহলে এত টেনশন কেন ওকে নিয়ে দেবো? আরে আমার বাড়ি ভাড়া দিতে পারছে না, আজকে দিতে পারে নাই, কালকে যে দিতে পারবে তার কোনো ঠিক আছে বল? আমি আমার বাড়ি ভাড়া নিয়ে টেনশন করবো না? ওদেরকে আমি বলবো না? আর কিছু বলবা? কিছু তো বললেই তোদের গায়ে লাগে, কিন্তু টাকাটা তো আমার খরচ করতে হবে। আমার সংসারে টাকার প্রয়োজন আছে নাকি? ঘুমে গিয়ে রেস্ট নাও একটু। তুই যা। থ্যাংক ইউ। কিছু বললেই তার লাগে, তার কষ্ট হয়, বলতে পারবো না কিছু। সারাক্ষণ মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকে, বাজে থাকা।